বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনারা রেলওয়ে টিকেটের টাকাটা রিফান্ড করবেন। তো বন্ধুরা, আপনারা অবগত আছেন, আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেটা হচ্ছে যারা ওই 2024-এর কোটা আন্দোলনের কারণে যারা ট্রেনে ভ্রমণ করতে পারেন নাই, কিন্তু আপনার মানে ট্রেনটা স্থগিত করে দেওয়া হয়েছে, ওই সকল টিকেটের টাকা বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কিন্তু রিফান্ড করতেছে। মানে আপনি চাইলে আপনার যে পুরো টাকাটা আছে ওই টাকাটা আপনি রিফান্ড করতে পারবেন। কীভাবে রিফান্ড করবেন ওই প্রসেসটা আজকে দেখাবো। আর গত ভিডিওতে দেখাছিলাম যে কীভাবে আপনি মানে আসলে যে রিফান্ড করবে ওই আপডেটটা আমি আপনাদেরকে জানাই দিয়েছিলাম। তো এখানে বলা আছে, দেখতে পাচ্ছেন যে 18 জুলাই 2024 হতে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত থাকায় যে সকল ট্রেন সম্পূর্ণ চলাচল করে নাই সে সকল ট্রেনের টিকিট রিফান্ডের ক্ষেত্রে যাত্রীদের কিছু করণীয়। মানে 18 জুলাইয়ের পর থেকে যে সকল ট্রেন পুরোপুরি চলে নাই, মানে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাত্রী বহন করে নাই, ওই সকল ট্রেন থেকে শুরু করে আজ অবধি যত যত ট্রেন স্থগিত ছিল, যে আপনার টিকিট কাটছেন কিন্তু ওইগুলো স্থগিত হয়ে গেছে, ওই সকল টিকিটের যে মূল্যটা ওইটা আপনি রিফান্ড পাবেন। রিফান্ড ক্ষেত্রে কি, যাত্রীবাহী ট্রেন চলাচল মানে চালু হচ্ছে যেহেতু আজকে থেকে, মানে আজকে থেকে আপনার রিফান্ড করতে পারবেন। মানে 15 আগস্ট 2000 আজকে তো 16 তারিখ, 14 আগস্ট 15 আগস্ট চালু হয়েছে। 15 আগস্ট 2024 সকাল 9 ঘটিকা স্থগিত ট্রেনের টিকিট রিফান্ড করা হবে। এক্ষেত্রে ট্রেন চালু হওয়ার পরবর্তী 10 কর্মদিবসের পর্যন্ত ট্রেনের টিকিট রিফান্ডের রিকোয়েস্ট সাবমিট করা যাবে। এবং বলে এটা মানে হচ্ছে কি, 15 তারিখ থেকে 15, 16, 17 এভাবে আগামী 10 দিন কোনো প্রকার কোনো কার্য দিবস নেই, কিন্তু একদম সিরিয়াল 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এরকম 15 তারিখ থেকে পরবর্তী 10 দিন পর্যন্ত, 15 তারিখ সহকারে পরবর্তী 10 দিন পর্যন্ত টিকিটের টাকা রিটার্ন করবে। এই 10 দিনের মধ্যে আপনাকে আপনার কাঙ্ক্ষিত টাকাটা ফেরত আনতে হবে রিকোয়েস্টের মাধ্যমে অথবা সরাসরি কাউন্টারে গিয়ে। এক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে, যে সকল গ্রাহক অনলাইন অথবা রেলওয়ে অ্যাপস অথবা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করে টিকিট কাটছেন, মানে আপনারা যদি আপনি নিজে কেটে থাকেন অনলাইনের মাধ্যমে, তাহলে আপনি অনলাইনের মাধ্যমেই রিটার্ন করতে পারবেন। আমি আপনাদেরকে আজকে অনলাইনের মাধ্যমেই রিটার্ন করে দেখাবো, টাকাটা ফেরত এনে দেখাবো, ঠিক আছে? তার পাশাপাশি এখানে দেওয়া আছে যে যারা সরাসরি কাউন্টার থেকে কিনছেন তারা সরাসরি কাউন্টারে গিয়ে আপনার টাকাটা আপনি ফেরত আনতে পারবেন। এক্ষেত্রে কিন্তু টিকিট ফেরত দিবেন আর এখানে আপনার মূল্যটা ফেরত দিবে। আপনি যত টাকা দিয়ে টিকিটটি কাটছেন ওই টাকাটা আপনাকে ফেরত দেওয়া হবে। তো ফেরত দেওয়ার জন্য আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন। আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে অলরেডি লগ ইন আছে। লগ ইন হওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টে এর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে দেখাবে পারচেজ হিস্টোরি। আপনি এখান থেকে পারচেজ হিস্টোরির মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যত ট্রেন আপনার টিকিট কাটা আছে আপনি সবগুলো দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে সকল হিস্ট্রি দেওয়া আছে। তো যদি আপনার ট্রেনের ভ্রমণটা যদি 16 জুলাইয়ের পর বা 18 জুলাইয়ের পর হয়, যেহেতু 18 থেকে ট্রেনটা স্থগিত করা হয়েছে, এর পরবর্তী থেকে যখন এর পরের হয় তাহলে আপনি এখানে দেখতে পারবেন। এখানে একটা আছে ডাউনলোড টিকিট আর একটা আছে ক্যান্সেল টিকিট। ডাউনলোড টিকিট কখন প্রয়োজন হবে, যখন আমরা ভ্রমণ করবো তখন আমাদের প্রয়োজন হবে। তো আমাদের যেহেতু অলরেডি টাইমটা এক্সপায়ার হয়ে গেছে, টাইম চলে গেছে, এখন আমরা আমাদের এই টিকিটটা দেখতে পাচ্ছেন, জার্নি ডেট ছিল 21 তারিখ। তার মানে আমি 21 তারিখ জার্নি করলাম এলে, কিন্তু 18 তারিখ থেকে কিন্তু ট্রেন বন্ধ হয়ে গেছে। তার মানে আমি এখন জার্নি করতে পারি নাই, সরকার থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমি এই টাকাটা রিফান্ড পাবো। টাকাটা এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল নামে একটা বাটন আছে। ক্যান্সেল বাটন কিন্তু সাধারণত থাকে না, থাকলেও এটা ইনভিজিবল থাকবে, মানে ক্লিকেবল হবে না। এখন কিন্তু এটা ক্লিকেবল। তো আমরা যদি এখান থেকে ক্যান্সেল টিকিটে ক্লিক করি, এখানে আমাকে দেখতে পিএনআর নাম্বার, মানে কোন প্রত্যেকটা টিকিটের জন্য একটি আলাদা পিএনআর নাম্বার থাকে। তো এখানে পিএনআর নাম্বারটা দেখাচ্ছে এবং দেখাচ্ছে টাইম রিমেনিং বিফোর। এখানে টাইমটা তারা দেখাচ্ছে না, এটা খুব শীঘ্র আপডেট হয়ে যাবে। তার মানে কত তারিখ, মানে এখানে টাইম দেখাবে কত ঘন্টার মধ্যে আপনাকে এটা করতে হবে, রিভার্সা করতে হবে। হ্যাঁ, টোটাল প্রাইস উইদাউট সার্ভিস চার্জ 920 টাকা, মানে সার্ভিস চার্জ যেটা ওইটা বাদে আমাকে তারা টাকা দিবে। অর্থাৎ আপনি টিকিট কাটার সময় একটা সার্ভিস চার্জ কাটে। আমি মনে হয় 4টা টিকিট কাটছি, দেখতে পাচ্ছেন নাম্বার অফ প্যাসেঞ্জার, মানে 4টা টিকিট কাটছি 920 টাকা প্লাস 80 টাকা ব্যাট ছিল, প্রতি পার্সনে 20 টাকা করে সার্ভিস চার্জ ছিল। তার মানে আমি 1000 টাকা বরাবর, 1000 টাকা বরাবর টাকা দিয়ে আমি টিকিটটা কাটছিলাম, কিন্তু আমাকে তারা রিফান্ড করবে 920 টাকা। তার মানে কি, সার্ভিস চার্জ বাবদ 80 টাকা তারা কেটে নেবে, যেটা তারা সরকারি অথবা তাদের অ্যাপের বিভিন্ন সার্ভিস চার্জ, ঠিক আছে? তো আমার কোনো টাকা এক্সট্রা কোনো কাটতেছে না। আর আমার মেইন যে টাকাটা, মানে সার্ভিস চার্জটা বাদে আমি যে টাকাটা দিছিলাম 920 টাকা, আমি কিন্তু সার্ভিস চার্জও দিছি 80 টাকা। টোটাল আমি আমার বিকাশ থেকে 100 টাকা দিছিলাম। এখানে আমাকে সার্ভিস চার্জের যে 80 টাকা ছিল ওইটা কেটে দিয়ে আমাকে বাকি 920 টাকা দিবে। তো আমরা এখান থেকে যদি কনফার্ম ক্যান্সেলেশনে ক্লিক করি, এখন আমার যেই রেলওয়ের মধ্যে আমার যেই নাম্বার দিয়ে কানেকশন করা আছে, মানে আমার বাংলাদেশ রেলওয়ের মধ্যে আমি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছিলাম, ওই নাম্বারের মাধ্যমে একটা ওটিপি পাঠাবে, 6 সংখ্যার একটা কোড পাঠাবে।
আমাকে ওই কোডটা দিতে হবে। কোডটা দিলে আমাদের কাজ প্রায় শেষ। তো আমরা এখন ওয়েট করি কোডটা আসার জন্য। তো আমার ওটিপি চলে আসছে অলরেডি, আমি ওটিপি দিয়ে দিছি 834322 দিয়ে ভেরিফাই ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন রিফান্ড ইন প্রোগ্রেস, ইউর রিকোয়েস্ট উইল বি চেকড অ্যান্ড ইউর টিকেট উইল বি রিফান্ড আফটার এ শর্ট টাইম। তার মানে হচ্ছে যে আমার এই টাকাটা তাকে আমাকে রিফান্ড করে দিবে কিছু নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে। তারা আমার টিকিটটা চেক করবে যে এটা ঠিক আছে কিনা সব কিছু, বা তাদের যেই প্রসেসটা আর কি তারা ফলো করবে, ফলো করার পর তারা আমাকে আপডেট জানিয়ে দিবে। তারা আমাকে হয়তো বা বিকাশই দিয়ে দিবে, মানে আমি তো বিকাশ থেকে টাকাটা দিয়েছিলাম, তারা আমাকে আমার ওই বিকাশ অ্যাকাউন্টের মধ্যেই টাকাটি রিফান্ড করে দিবে আশা করছি। তো আমরা আপাতত ওয়েট করি, দেখি কিছুক্ষণের মধ্যে আসে কিনা। যদি কিছুক্ষণের মধ্যে আসে তাহলে আমি স্ক্রিন রেকর্ড করে দিয়ে দেবো। আর যদি লেট হয়, যেহেতু ভিডিওটা দিতে হবে আপনাদেরকে, কারণ সময় কিন্তু 10 দিন মাত্র আছে, বা অনেকেই এটা নাও পেতে পারেন, ওইটার কথা বিবেচনা করে আমি কিন্তু খুব শীঘ্রই এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো। এর ভিতরে বা ভিডিও এডিট চলাকালীন যদি রিফান্ডের টাকাটা আসে তাহলে আমি আলাদাভাবে স্ক্রিন রেকর্ড করে এটা অ্যাড করে দেবো। তো আপনারা কিছু চিন্তা করবেন না, আপনাদের টাকা মার যাবে না, আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত টাকাটা রিফান্ড পাবেন। তো আমরা আপাতত ওয়েট করতেছি, দেখি আমরা কবে নাগাদ রিফান্ডের টাকাটা পাই। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন কমেন্টে আমি এটার আপডেট জানাই দেবো। এখন দেখতে পাচ্ছেন 9:51 বাজে, সকাল 16 আগস্ট 9:51 বাজে। তো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা আমার কমেন্ট বক্সটা চেক করতে পারেন, অথবা আমার কমিউনিটিটা আপনারা চেক করতে পারেন, ওইখানে আমি আপডেট জানাই দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার পরবর্তী আপডেট পেয়ে যাবেন। ওইটার মধ্যে আমি জানাই দেবো যে আসলে কখন আমি ক্যাশব্যাকটা বা রিফান্ডের টাকাটা পাই। তো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।